এ যেন আশুলিয়া নয়, মনে হয় গাজার কোনো ধ্বংসস্তূপ। চারপাশে শুধু পোড়া টিন, ছাই আর ধোঁয়া। ভোরের আলো ফোটার আগেই পুড়ে গেল মানুষদের জীবনের আলো। রাতটা ছিল অন্য সব রাতের মতোই। সবাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, কেউ হয়তো তখন ঘুমে, কেউ ফোনে গল্পে, কিন্তু মুহূর্তেই সে স্বপ্ন ভেঙে দিল ভয়াবহ আগুনের লেলিহান শিখা। জিরানী বাজারে অন্তত 17টি দোকান, লাইব্রেরি, মুদি দোকান, কাপড়, জুতা, টিনের ঘর সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এক নিমিষে। যে দোকানে সকাল বিকেলে মানুষের ভিড় থাকতো, আজ সেখানে শুধু নিস্তব্ধতা, আর বাতাসে ভাসছে পোড়া কাগজের গন্ধ। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট টানা 2.5 ঘন্টা চেষ্টা চালিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার। তারা আগুন নিভিয়েছে, কিন্তু মানুষগুলোর বুকের আগুন, সেই আগুন কি কখনো নিভবে? মালামাল পড়ছে লাখে লাখে, আর সেই সঙ্গে পড়ে গেছে হাজারো মানুষের আশা, তাদের জীবনের ভরসা। সামি লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন বলেন, তার দোকানে ছিল 1 কোটি টাকার বই আর কাগজ, আজ সবই ছাই হয়ে গেছে। যে দোকানে একসময় বাচ্চাদের হাসির শব্দ শোনা যেত, আজ সেখানে শুধু ধোঁয়া আর নীরবতা। আরেকজন দোকানদার বলেন, 2 মাস আগেই এনজিও থেকে লোন নিয়ে মাল তুলেছিলাম, আজ হাতে শুধু পোড়া টিন আর কান্না ছাড়া কিছুই নেই। কেউ বসে আছেন দোকানের সামনে, চোখে শূন্য দৃষ্টি, কেউ আবার ছায়ের স্তূপের নিচে খুঁজছেন কিছু অবশিষ্ট। হয়তো একটা অক্ষত হিসাব খাতা, হয়তো একটা খেলনা, যেটা দিয়ে তার সন্তানকে আনন্দ দিতে চেয়েছিলেন। এই আগুন শুধু দোকান পোড়ায়নি, এটা পুড়িয়ে দিয়েছে মানুষের পরিশ্রম, তাদের ঘামের ফসল, তাদের বিশ্বাস, তাদের ভবিষ্যৎ। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, কিন্তু একটা ভুল সংযোগের আগুন আজ জ্বালিয়ে দিল পুরো বাজারের জীবনযুদ্ধ। বাজারের দিকে তাকালে মনে হয় এ যেন আশুলিয়ার নয়, গাজার কোনো বিধ্বস্ত বাজার, যেখানে ধোঁয়ার নিচে লুকিয়ে আছে মানুষের আর্তনাদ, যেখানে আগুন শুধু টিন আর কাঠ নয়, পুড়িয়ে দিয়েছে স্বপ্ন, ভালোবাসা আর বেঁচে থাকার সাহস। এক রাতের আগুন ছিনিয়ে নিয়েছে বছরের পর বছর পরিশ্রম। তবুও ভোর হবে, মানুষগুলো আবার উঠবে, আবার দাঁড়াবে, কারণ আগুন যতই ভয়ানক হোক, মানুষের আশা তার থেকেও বড়।